আসসালামু আলাইকুম। ভাবুন তো আপনার গ্যারেজে 20 টাকার ফেরারি বা মেসেরাসি গাড়ি আছে, ইঞ্জিন একদম বিস্ট, কিন্তু প্রবলেম হলো গাড়িটার গিয়ার বক্স জ্যাম হয়ে গেছে। এই পার্মানেন্টলি ফার্স্ট গিয়ারে আটকে আছে। আপনি যতই রেস দেন, গাড়ি শুধু গোঙায় কিন্তু স্পিড উঠে না। মেজাজ খারাপ হবে না? মডার্ন সাইকোলজি বলছে আমাদের ব্রেনের অবস্থাও ঠিক তাই। আমাদের ব্রেন একটা সুপার কম্পিউটার, কিন্তু আমরা অনেকেই ভুল গিয়ারে আটকে আছে। চলুন ফিক্স করি। আমেরিকান জেন গুরু ডেনিস মার্জেল আমাদের মনকে একটা লাক্সারি কারের সাথে তুলনা করেছেন। গাড়ি যেমন অনেকগুলো গিয়ার থাকে, আমাদের মনেরও গিয়ার আছে। ফার্স্ট গিয়ার অতিরিক্ত সতর্কতা বা অ্যাংজাইটি, রিভার্স গিয়ার সবসময় অতীতের ভুলের কথা ভাবা, রিগ্রেট করা, ফিফথ গিয়ার পাগলের মতো ব্যস্ত থাকা বা ওভার হ্যাসেল করা। সমস্যাটা গিয়ারে না, সমস্যা হলো স্টাক হয়ে যাওয়াতে। আমরা কেউ সবসময় এংজাইটিতে ফার্স্ট গিয়ারে থাকি, আবার কেউ সব সময় কাজের প্রেসারে ফিফথ গিয়ারে থাকে। ট্রাফিক জ্যামে ফিফথ গিয়ারে গাড়ি চালালে যেমন ইঞ্জিন জ্বলে যাবে, তেমনই সবসময় টেনশনে থাকলে আপনি বার্ন আউট হয়ে যাবেন। লাইফে সাকসেসফুল হওয়া মানে সবসময় টপ গিয়ারে থাকা না। একজন প্রো ড্রাইভার জানে কখন ব্রেক কষতে হয় আর কখন অ্যাক্সেলেটরে চাপ দিতে হয়। একে বলা হয় সাইকোলজিক্যাল ফ্লেক্সিবিলিটি। আপনার বস বকা দিলে আপনাকে ডিফেন্সিভ গিয়ারে যেতে হবে, আর ফ্যামিলির সাথে থাকলে রিল্যাক্স গিয়ারে আসতে হবে। কিন্তু আমরা অনেকেই এক গিয়ারে আটকে থাকি। অফিসের রাগ বাসায় দেখাই, আবার বাসার ইমোশন অফিসে নিয়ে যায়। আমাদের মেন্টাল গিয়ার শিফটার জং ধরে গেছে। প্রিয় ভাই, অ্যামাজিং ব্যাপার হলো ইসলামে আমাদের হৃদয়কে বলা হয় কালব। আরবিতে কালবুন শব্দটা এসেছে তাকাল্লুব থেকে, যার মানে হলো বারবার উল্টানো বা পরিবর্তন হওয়া, টার্নিং ফ্লিপিং। অর্থাৎ একটা সুস্থ হার্ট মন সেটাই যেটা ফ্লেক্সিবল, যেটা সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে পারে, সেটা পাপ করলে অনুতপ্ত হয়, আবার সত্যের প্রতি অবিচল থাকে। কিন্তু যে হার্ট গিয়ার জ্যাম করে ফেলে, মানে একগুয়ে বা জেদি হয়ে যায়, ইসলাম সেটাকে বলা হয় মৃত অন্তর। যখন কেউ সত্য দেখার পরেও নিজের জেদ বা ইগুতে আটকে থাকে, আল্লাহ তার সেই গিয়ার বক্স পার্মানেন্টলি লক করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, অর্থাৎ আল্লাহ তাদের অন্তর এবং কানে মোহর মেরে দিয়েছেন। এটা হলো আধ্যাত্মিক ইঞ্জিনের টোটাল ফেইলিওর। আমরা কেউ এই অবস্থায় যেতে চাই না, তাই না? তাহলে এই মেন্টাল জেম বা রিজিডিটি কাটাবেন কিভাবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সবচেয়ে ব্যালেন্সড মানুষ, তিনি সবসময় এই দোয়াটা করতেন। এটা হলো মাস্টারি কি অফ হার্ট, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের জন্য স্থির রাখুন। তাই প্রিয় ভাই, আজ সারাদিন একটা গিয়ার চেক করুন। যখনই খুব রাগ হবে বা টেনশন লাগবে, নিজেকে বলুন আমি কি ভুল গিয়ারে আটকে আছি? এখন নিউট্রালে আসার সময়। নিজের মাইন্ডসেটকে ফ্লেক্সিবল করুন আর আল্লাহর কাছে দোয়া করুন আপনার ফেরারিকে সঠিক গিয়ারে চালান।